ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রথম দিনের শুনানি চলছে। বেলা 12টায় শুরু হয় এই শুনানি। শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন ও দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে কমিশন সংসদীয় আসনের সীমানা দাবি নিষ্পত্তি করবে। 4 দিনের 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের বিপরীতে 683টি দাবি আপত্তির বিষয়ে শুনানি হচ্ছে। এদিকে শুনানিতে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি যুগ্ম সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হন। কমিশন এ সময় শুনানি স্থগিত করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 45 মিনিট পর ফের শুনানি শুরু হয়। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আমাদের আইন অনুযায়ী একটা বিধান আছে, খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটার জন্য একটা শুনানির ব্যবস্থা করার একটা বিধান আমাদের আইনে আছে।